বাইরের ওয়েদারটা মেঘলা ছিল বলে জামাইবু চিন্তা করলাম আজকে বাইরে লাঞ্চ করব। তো যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে চলে গেলাম দুপুরবেলা। তো ১ম এ চলে গিয়েছিলাম গুলশান ১ এর সিক্রেট রেসিপিতে। অনেকেই জানেন সিক্রেট রেসিপিতে কেক সেল করে, বাট না, সিক্রেট রেসিপিতে কেকের পাশাপাশি ওরা লাঞ্চ আইটেম, আদার সেভরি আইটেমও সেল করে। তো চিন্তা করলাম এখান থেকে লাঞ্চটা করে ফেলি। তো ওদের মেনু দেখে আমার তেমন কিছু পছন্দ হয় নাই। তো নতুন ওরা একটা রাইস বোল লঞ্চ করেছে, তো চিন্তা করলাম এটাই ট্রাই করি। ওরা বলল এটা অ্যাভেইলেবল, তো চিন্তা করলাম এটার সাথে ডেজার্টও আছে, আবার ড্রিঙ্কসও আছে, আলাদা করে এগুলা পারচেজ করতে হবে না। বাঙালি যেমন সুযোগের সদ্ব্যবহার করে, আমি ওরকম একটু সদ্ব্যবহার করলাম। চিন্তা করলাম এক খরচে আমি ডেজার্টও পেয়ে যাচ্ছি, ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছি। তো অর্ডার দিয়ে ওদের অন্যান্য যে মেনুগুলা ছিল ওগুলা একটু ঘাটাঘাটি করতেছিলাম। প্রতিটা আইটেমে অনেক ডিলিশিয়াস মনে হচ্ছিল, কিন্তু ওগুলা আমার কেন জানি অর্ডার করতে মন চায় নাই। তো আমি ৪ সাইডটা একটু ওদের এনভায়রনমেন্টটা দেখতেছিলাম, বেশ ভালো। এবং আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি পড়ছে এবং এইজন্যই মূলত বের হইছি, নাহলে এই গরমে আমি কখনোই বের হই না। তো এই যে চলে আসছে ওদের রাইস ডিশ। যদিও সানি সাইড আপ আমার একদমই পছন্দ না, আর এই ডিশের সাথে কেন জানি বেমানান লাগছিল। তো প্রথমে রাইসের ব্যাপার বলি, যেহেতু আমার স্পাইস সম্পর্কে ভালো নলেজ আছে, আমি মুখে দিয়েই বলে দিয়েছি এটার মধ্যে কি কি ছিল। টার্কিশ স্টিকি টাইপের এক ধরনের রাইস আছে না, যে রাইসগুলো দিয়ে আসলে সুশি করে, ওই রাইসগুলার সাথে ওরা প্রচুর পরিমাণে ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস এগুলো ইউজ করছে, এবং আমার কাছে ফিশ সসের স্মেলটা খুব বেশি স্ট্রং লাগছে। আর পার্সোনালি আমার ফিশ সস একদম পছন্দ না। আমি এটার স্মেলটা নিতে পারি না। দ্যাটস ওয়াই রাইসটা আমার কাছে একদম ভালো লাগে নাই। আর চিকেনটাকে ওরা তান্দুরি টাইপ করে এটার উপর থেকে বারবিকিউ সস স্প্রেড করছে। বাট চিকেনটা জুসি ছিল, আর উপরের পোরশনটা যেখান থেকে সসটা ছিল সেখান থেকে একটু ভাল লাগছে। আর ভিতর থেকে আমার কাছে টেস্টলেস লাগছে সিরিয়াসলি। তো আমাকে যদি মার্কিং দিতে বলা হয় তাহলে আমি মনে হয় ১০ এ ৩ ও দিতে পারব না। তো এদিকে আমি আমার জামাইরে বকতেছি, "তুমি আমারে কই খাইতে নিয়ে আসছো? একটুও মজা না।" তো আমাদের ডিশের সাথে একটা লেমন টার্ট ছিল, ওইটা আর ওখানে বসে আমরা খাই নাই। কারণ আমরা অলরেডি ফিল আপ হয়ে গেছিলাম। আমরা আরো কিছু কেকস অর্ডার করেছিলাম ওখানে। তো আমি লেমন টার্টটা বাসায় নিয়ে আসছি। বাসায় বসে লেমন টার্টটা আমি ট্রাই করছি। দেন লেমন টার্টটা খেয়ে দেখলাম বেশ ভালো। একদম খারাপ না। ভিতরে যে শেলটা আছে শেলটা বেশ ক্রিসপি এবং টেস্ট আছে। একেবারে টেস্টলেস বলতে পারবো না। আর যে কার্ডটা এখানে দিছে লেমন কার্ড, এটাও বেশ টেস্টি ছিল। তো আমার কাছে মনে হইছে এই কম্বোর ভিতরে এই টার্টটাই মোটামুটি একটু মজার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।